আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। গত ৩ দিন ধরে বাংলা সাহিত্যটা রিভিশন দিলাম। এপ্রিল মাসে ১৫০ নাম্বারের একটা রিভিশন স্টাডি প্ল্যান তৈরি করছিলাম। মূলত এপ্রিল মাসে ১৫০ নাম্বারের একটা ভালো রিভিশন দিব এই চিন্তা করে। তো ১ম এই বাংলা সাহিত্যটা রিভিশন দিলাম। তো এখানে বাংলা সাহিত্য পড়া আসলে অনেক বেশি। এখান থেকে কিছু জিনিস অনেক কিছু বাদ দিয়ে পড়াশোনা করছি। তবে প্রাচীন যুগ এখানে কিন্তু তেমন কিছু বাদ দেইনি। এখানে মূলত প্রাচীন যুগ, মধ্যযুগ এই ২ টা যুগ ভালো করে পড়ছি। কারণ এখানে ৫ নাম্বার। মূলত নাম্বারটা এখানে যতটুকু পাওয়া যায় আরকি। কারণ যেহেতু এখানে একটা নির্দিষ্ট সময়সীমা। তো আধুনিক যুগে কিন্তু অনেক বেশি পড়াশোনা। ওইখানে পড়াশোনা করতে গেলে আসলে বাছে পড়া ছাড়া তেমন কোনো ওয়ে নেই। তো গত ৩ দিনের মধ্যে যে পড়াগুলো পড়লাম, প্রাচীন যুগ, মধ্যযুগের মধ্যে এখানে বিস্তারিত যে পড়াগুলো ছিল মোটামুটি সবই পড়ছি। প্লাস এমসিকিউ এদিকে কোনো কিছুই বাদ দেইনি। আসলে এখন যেহেতু সময় একটু বেশি নিয়ে পড়াশোনা করতেছি, এজন্য সবকিছুই পড়তেছি। যেগুলো আন্ডারলাইন করা আছে এগুলো ছাড়াও যেগুলো বাকি আছে এগুলোও পড়তেছি। যখন একটু সময়টা খুব শর্টকাট হয়ে যাবে তখন শুধু আন্ডারলাইন গুলো পড়বো আর এমসিকিউ গুলো পড়বো। তো প্রাচীন যুগ, মধ্যযুগের মধ্যে কোনো কিছুই বাদ দেইনি। যা কিছু ছিল সবকিছুই পড়ছি। আর একটু সময়টা বেশি লাগছে কারণ বেশ কিছুদিন এই পড়াগুলো কিন্তু পড়িনি। এইজন্য একটু করে ভুলে যাচ্ছিলাম। কিছু পড়াশোনা কয়েকবার করে রিভিশন দেওয়া লাগছে। কয়েকবার পড়া লাগছে। আর এমসিকিউ গুলো তো মূলত সবগুলোই পড়ছি। যেগুলো দাগ দেওয়া আছে প্লাস যেগুলো দাগের বাহিরে। যাতে করে এর পরেরবার যখন পড়বো তখন হয়তোবা সবগুলোই পড়বো। কারণ এখনো যেহেতু মোটামুটি সময় আছে। আর যত সময় কমে আসবে তত এমসিকিউ বা বিস্তারিত যে পড়াগুলো এগুলো চলে আসবে শুধু আন্ডারলাইন বা দাগ দেওয়ার মাঝে। তো আধুনিক যুগ এইখানে কিন্তু অনেক বেশি পড়াশোনা। আধুনিক যুগের সূচনা পর্ব এই জায়গাটা থেকেও কিন্তু ২-১ টা প্রশ্ন আসে মাঝে। ফোর্ট উইলিয়াম কলেজ এখানে ২-৩ টাই পড়াশোনা। ফোর্ট উইলিয়াম কলেজ, হিন্দু কলেজ, বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি, ঢাকা মুসলিম সাহিত্য সমাজ। এই ৪ টা পড়া। এই ৪ টা পড়া পড়লেই এখান থেকে ১ নাম্বারের মতো কমন পাওয়া যায়। ৪৬তম বিসিএসেও ওইখান থেকে একটা প্রশ্ন আসছিল। তারপরে বিখ্যাত উপন্যাস। উপন্যাস থেকে প্রায় প্রতিবারই প্রশ্ন আসে। মিস করে না তেমন একটা। তো যেগুলা গুরুত্বপূর্ণ কবি ওইগুলা ওখানেই উপন্যাসগুলো পড়া হয়। এখানে কিন্তু সবগুলা কবির উপন্যাস দেওয়া নেই। জাস্ট যেগুলা খুব বেশি একটা বিখ্যাত কবি না, এরকম টাইপের কিছু উপন্যাস, কিন্তু উপন্যাসগুলো খুবই বিখ্যাত। এই টাইপের কিছু কবির বিখ্যাত যে উপন্যাসগুলো আছে, জাস্ট এগুলা এখানে দেওয়া আছে। তার সাথে প্রিভিয়াস কিছু প্রশ্ন দেওয়া আছে। মূলত বিখ্যাত যেই কবিগুলো আছে, এগুলার উপন্যাসগুলাই বেশি আসে। তারপরে বাংলা নাটক। বাংলা নাটক থেকেও মোটামুটি প্রশ্ন আসে মাঝে। এইজন্য এইখানে বাংলা নাটকটা মোটামুটি সবগুলাই পড়ার চেষ্টা করছি। তারপরে বাংলা প্রবন্ধ। এখানে প্রিভিয়াস গুলা মোটামুটি ভালো করে পড়ছি। তারপরে এখানে যে বিষয়গুলো পড়ছি সেটা হচ্ছে উপাধি ছদ্মনাম। এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। তারপরে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ। তারপরে পত্র-পত্রিকা, উক্তি এবং ছন্দ এগুলো পড়ছি ডাইজেস্ট থেকে। কারণ জর্জের বাংলা বইয়ে উক্তিগুলা আসলে এক জায়গায় করা নেই। এগুলো সব কবিদের মাঝেই দেওয়া আছে। এজন্য ওইটা ডাইজেস্ট থেকে পড়ছি আর চরিত্রটা ডাইজেস্ট থেকে পড়ছি। তারপরে আধুনিক যুগে যে কবিগুলো আছে মূলত এখানেই আসল খেলাটা। এখানে অনেকগুলো কবি আছে। আসলে এতগুলো কবি পড়ার কিছু নাই। ১৫০ প্লাস কবি আছে। এতগুলো কবি পড়লে আসলে মনেও থাকবে না। এজন্য এখানে আমি বাছে কিছু কবি পড়ছি। দেখছি যে আসলে কোন কবিগুলো আসে, এরকম টাইপের কবি। তো ১ম এ পড়ছি এখানে বিসিএস এর যে ১১ জন কবি সাহিত্যিক ছিল, ওই ১১ জন কবি সাহিত্যিক তার সাথে পড়ছি পঞ্চপাণ্ডব ১৬ জন কবি। আর এদিকে আদার্স পড়ছি প্রায় ৭-৮ জনের মতো। মুনীর চৌধুরী, শামসুর রহমান, তারপরে প্রমথ চৌধুরী, সেলিম আল দীন, মতার হোসেন চৌধুরী, শওকত ওসমান, আখতারুজ্জামান ইলিয়াস, সৈয়দ ওয়ালিউল্লাহ, সৈয়দ শামসুল হক, আবুল ফজল, আলাউদ্দিন আল আজাদ এই টাইপের কিছু কবি জাস্ট খালি পড়ছি। কারণ এগুলা থেকেও একটু প্রশ্ন আছে। যেমন আবুল ফজল থেকে
45তম বিসিএস প্রশ্ন আসছিল, আবার 46ও আসছে। এজন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো 40 থেকে 46 পর্যন্ত যে প্রশ্নগুলা, এগুলো খুবই বিশ্লেষণ করতে হবে, তাহলে আসলে প্যাটার্ন বা প্রশ্নের ধরনটা বোঝা যাবে। 35 থেকে যদি সম্ভব না হয়, অন্তত 40 থেকে 46 পর্যন্ত এই প্রশ্ন স্টাডিটা খুবই গুরুত্বপূর্ণ। তো বাংলা সাহিত্য মূলত এগুলাই পড়াশোনা করছি। আর বাকি যে কবিগুলো ছিল, এইগুলোর মাঝে প্রিভিয়াস যে প্রশ্নগুলো দেওয়া আছে, জাস্ট ওইগুলো একটু দেখে নিয়েছি। আর প্রথমবার যখন পড়ছিলাম, তখন কবিগুলোর মাঝে পুরোটাই পড়ছিলাম কবিটা। ওইখানের মাঝে পড়ার সময় আন্ডারলাইন করছিলাম যে যেটা গুরুত্বপূর্ণ, জাস্ট ওইটা দেখছি। আর প্রিভিয়াস গুলো পড়ে নিছি। ওইখানে আর তেমন কিছু জোর দেয়নি ওই কবিগুলোতে। কিন্তু এইখানে প্রায় 25 থেকে 30 জনের মতো কবি যেগুলা, এগুলাতে খুব ভালো করে পড়ছি। কবিগুলা, কিছু কবি আছে যেগুলা মাত্র একবার করে পড়ছি, কারণ ওগুলো খুব ভালো মনে আছে। আবার কিছু কবি ছিল যেগুলা 3-4 বার পর্যন্ত পড়া লাগছে। সাথে এমসিকিউ তো সবগুলোই পড়ছি। মূলত বাংলা সাহিত্যের প্রিপারেশনটা আজকে এ পর্যন্তই। এরপরে যখন প্রিপারেশন নিব বা রিভিশন দিব, তখন বাংলা সাহিত্য 2 দিনের বেশি সময় নিব না ইনশাআল্লাহ। কারণ এখন একটু ঘন ঘন রিভিশন দিতে হবে। তো সকলের জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।